রাজধানীর মিরপুরে চিলড্রেন পার্কের পাশে খুন হয়েছে রনি নামে এক যুবক। পুলিশ আধিপত্য বিস্তারের কথা বললেও প্রত্যক্ষদর্শীদের দাবি মাদক কারবারে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এলাকাবাসী আরও অভিযোগ করেন, মাদক কারবারিরা হরহামেশাই আতঙ্ক ছড়ায় এখানে। এদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। জনি রজিওরির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। হত্যার আগে মিরপুর ১-এর চিলড্রেন পার্কের পাশে রনিকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। জীবন বাঁচাতে ছুটে এসে রাস্তার পাশে পড়ে যায় রনি। তাজা রক্তের দাগ স্পষ্ট সেখানটায়। ওদিক থেকে দৌড়ে আসে সে বাঁচার জন্য, এদিকে মানুষ ছিল, তাকে এদিকে আসলে তো সে একটু বাঁচতে পারবো। ওইখানে যা ঠাস হয়ে পড়ছে ওই দোকানটার সামনে, ওই থেকে দৌড়ে আসে। এলাকাবাসীর দাবি, মাদক কারবারিদের কাজে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এই জায়গায় মানে বাধা দিছিল তিনজন মিল্লা, আমার ভাই আলে একবার ছিল, সবাই মিল্লা বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যারে দেখা নিয়ে এটা করছে। তাদের অভিযোগ, হরহামেশাই এখানে চলে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে প্রায় ঘটে নানান দুর্ঘটনা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা বিচার চাই, এটির শাস্তি হোক। ঘটনার পরপরই সেখানে যান পুলিশ সহ সেনাবাহিনী। এ সময় একজনকে আটক করা হয়। পুলিশের ধারণা, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে খুন হন রনি। মূল ঘটনা জানা যাবে তদন্তের পর। রনি নামক একটা ছেলে, 30 বছর বয়স আনুমানিক, সে হচ্ছে এই পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এর আগে শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। দারোয়ানে ফোন দিল, ভাই এখানে তো কিছু লোক ঢুকছে চাঁদাবাজির লেগে। আমরা তাৎক্ষণিক লোক পাঠাইলাম। আমি দেখো কি পরিস্থিতি, কয় এরা তো ওনার কাছে 5 লাখ টাকা চাইছে। 10 জন লোক গেছিল, 6 জন লোক মানে আপনার সইরা আসছিল অন্য জায়গায়। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদেরকে বাঁধানো অবস্থায় এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।